ওকে, আমরা আমাদের আগের ক্লাসে আমরা 9B পর্যন্ত কমপ্লিট করছিলাম। আমরা আজকে 9C শুরু করব। এখন সবার আগে বলো যে 9B পর্যন্ত যারা করছো এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, 9B পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। আমি যে 9C আর 9D এই দুটো একটু দ্রুত শেষ করব। 9C D F E এই তিনটে একটু দ্রুত শেষ করব, তারপরে এগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি। যদি 9B পর্যন্ত কারো কোনো সমস্যা না থাকে আমরা 9C থেকে শুরু করি। 9C তে আমরা চেইন রুল করব। চেইন রুল বলতে কি বোঝায়, যে ধরো তুমি একটা জিনিসকেই বারবার ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন করতেছো। এই বিষয়টা কেমন? ধরো একদম যদি 9C প্রথম অঙ্কটা ধরি, আমি একদম 9C প্রথম অঙ্কটা ধরবো আমি তোমাদের বোঝানোর জন্য। তোমাকে বলছে উপরে দেখো লেখা আছে নিম্নলিখিত ফাংশনগুলো নিজ নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। অন্তরজ মানে কি? ডেরিভেটিভ বের করতে হয়, মানে যে ফলাফলটা তোমরা পাও তাকে বলে অন্তরজ, আর যে প্রক্রিয়ায় পাও তাকে বলা হচ্ছে অন্তরীকরণ। এখন তার মানে তোমাকে একদম এক নম্বরে তোমাকে বলা আছে যে এই যে মানটা আছে এইটাকে তোমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এই যে মানটা আছে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এবার সবচেয়ে বড় ঝামেলা একটু চিন্তা করো, আমার এই যে পুরোটা আছে এর বাইরে, এই যে পুরোটা আছে এর বাইরে কি আছে? কিউবিক রুট আছে। এখন কিউবিক রুটকে আমরা 1/3 আকারে লিখতে পারি। এখন আমার কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে যে ভাই এই জায়গায় আমি ডিফারেন্সিয়েশন করব কি করে? দেখো এই টাইপের অঙ্কে যখন ডিফারেন্সিয়েশন করতে হয় না, সবচেয়ে বাইরেরটা নিয়ে কাজ করতে হয়। সবচেয়ে বাইরে কি আছে দেখো তো 1/3। তখন এইটাকে আমি x ধরবো। এই যে অংশটা আছে দেখো রুটের মধ্যে যে অংশটা আছে এটাকে আমি x ধরবো। এই যে এই পুরো অংশটাকে আমি x ধরবো। এখন এই পুরো অংশটাকে যদি মনে মনে x ধরি তবে এটা কি দেখো তো x⁴n এর সূত্র পড়ছে না? আমরা আগে যে অঙ্ক করার সময় আগের ক্লাসে x⁴n এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে দেখতেছিলাম। কত পাওয়া যাবে? n x⁴n - 1। এটা আমাদের সূত্র ছিল। আমাদের সূত্র ছিল যে আমি যদি x⁴n কে ডিফারেন্সিয়েশন করি আমি কি পাবো? n x⁴n - 1 পাবো। ওকে, এবার তবে দেখো তো আমি যদি এই পুরো অংশটাকে x ধরি আমি x⁴n বসাইতে পারবো না। আর x⁴n কি হবে? n হচ্ছে 1/3। 1/3 আগে চলে আসবে x⁴n - 1। দেখো তো এইটাকে x ধরে আমি সূত্রের সাথে কম্পেয়ার করতে পারছি, এই অংশটাকে x ধরে আমি সূত্রের সাথে কম্পেয়ার করতে পারছি। বাট যেটাকে তুমি x ধরছো এটা তো x না। যেটাতে তুমি x ধরছো মনে মনে এটা তো x না, এটা কি 3x² + 1। যেটাকে x ধরছো ওটা যদি x না হয় তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। যেটাকে x ধরছো সেটা যদি x না হয় তখন তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন গুণ করতে হয়। তখন এখানে থাকে 1/3 3x² + 1। দেখো তো এইখানে যদি আমি লসাগু করি কত থাকে? -2/3 থাকে। -2/3 থাকে। ওকে, আর এখানে থাকবে এই জায়গাটায় এটাকে তোমার আলাদা ডিফারেন্সিয়েশন করতে হবে। এইটাকে আলাদা ডিফারেন্সিয়েশন, অন কে আলাদা ডিফারেন্সিয়েশন। কোনটাকে x ধরছেন আর কোনটাকে n ধরছেন? বুঝি নাই? কোনটাকে x ধরছেন আর কোনটাকে n ধরছেন এটা কিভাবে বুঝবো? আচ্ছা মানে কোনটাকে x তুমি এই সূত্র দিয়ে দেখো, এই সূত্র এইটা দিকে দেখো, x⁴n। x হচ্ছে কি যে চলক আর n কি ধ্রুবক। তুমি এখানে খেয়াল করো এই যে অংশটা আছে দেখো তো এখানে x আছে না, মানে এই অংশটা হচ্ছে আমার চলক, এই যে পাওয়ার এটা হচ্ছে আমার ধ্রুবক। তার মানে আমি এই অংশটাকে x ধরবো আর উপরের অংশটাকে আমি n ধরবো। আমার সূত্রে বসানোর জন্য যেটা মানে যেখানে চলক আছে ওইটাকে আমরা x ধরে নিব, যেটার সাথে চলক আছে ওইটাকে আমরা x ধরবো, আর যেটার সাথে ধ্রুবক আছে ওইটাকে আমরা n ধরবো। তখন x⁴n n চলে আসার সামনে x⁴n - 1। যেটাকে x ধরতে ওটা তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। যেটাকে x ধরছিল ওটা x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। তখন এই 1/3 থেকে গেল, এই যেটাকে x ধরতে আমরা বসে গেল, এই লসাগু করে বিয়োগ করলে -2/3। আর এখানে কি 3x²।
আমরা কি জানি দুটো ধরো এই অংশটা হয়ে গেছে, কিন্তু এইটুকু আমার হয়ে গেছে, আমার বাকি আছে এবার এইটুকু, শুধুমাত্র এইটুকু আমার বাকি আছে, এইটা এই অংশটা। তখন দেখো তো এই দুটো যোগের আছে না, যোগ থাকলে আমরা কি জানি, যোগ থাকলে তাদেরকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করে দিলেন। আগের দিন সূত্রটা লিখছিলাম যে যদি দুটো ফাংশন যোগ বা বিয়োগের থাকলে, এখানে ইউভি হচ্ছে এক্স এর ফাংশন, যেমন এটা একটা এক্স এর ফাংশন না, এরকম এক্স এর ফাংশন যদি থাকে, এদেরকে আমরা আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে নিব। তার মানে এই 3x² আলাদা ডিফারেন্সিয়েট করব, 1 কে আলাদা ডিফারেন্সিয়েট করব। এখন 3x² ডিফারেন্সিয়েট 3 থেকে যাবে, x² কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 2x, আর 1 কে ডিফারেন্সিয়েট করলে কত 0, মানে কত 3 দুগুণে 6x, দেখো 3 দুগুণে 6x। আর এখান থেকে আমি এই 3 আর এই 3 কেটে দিতে পারি, ভাইয়া দেখা যাচ্ছে না বোর্ডটা, ঝাপসা ঝাপসা একদম। আচ্ছা বোর্ড কি সবার ঝাপসা? আমি তবে হচ্ছে কাছে চাই নিব। হ্যাঁ স্যার, সব আমারও ঝাপসা লাগছে। তোমারও ঝাপসা আসছে তাই না? এবার দেখো তো, না আগের মতো, এখন আরো ঝাপসা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বোর্ডটাকে ছোট করে ফেলি, বোর্ডটাকে একটু ছোট করে ফেলি। যখন আমি শুরু করছিলাম তখন আসলে ঝাপসা লাগতেছিল না, আমি বোর্ডটাকে একটু ছোট করে ফেলি। আচ্ছা এবার কি আগের থেকে বেটার? হ্যাঁ এখন ভালো দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। আচ্ছা বোর্ড ছোট হয়ে গেল, কিছু করার নেই। এবার দেখো যেটা বলতেছিলাম যে এইটাকে যখন আমি নিব, এই 3 কেটে যাবে, তাহলে 2x, আর এটা থেকে যায়, এটা হচ্ছে আমার অ্যানসার, এটা হচ্ছে আমার অ্যানসার। এটাকে আমি আরেকটু সুন্দর করে লিখতে পারি, সেটা হচ্ছে এইখানে লিখলাম আমি এই নিচেরটা 2x। দেখো তো এর পাওয়ার কত, -2/3 না, এর পাওয়ার কত -2/3। এখন -2/3 কে আমি এইভাবে লিখতে পারি 3x² + 1 মাইনাস স্কয়ার টু দি পাওয়ার -1/3। এটাকে আমি এইভাবে লিখতে পারি। লিখলে এই মানটা হয়ে যাবে 2x 1/³ + 1। এখান থেকে এই লাইনটা লেখা যায়। তুমি যদি এখানেও রাখো তাতেও অ্যানসার হবে, এখানে রাখলেও অ্যানসার হবে। ঠিক আছে? দেখো এইটা আমি চেইন রুল কেন বললাম খেয়াল করো। তুমি যেটাকে x ধরছো, ভাইয়া নিচে কি করছেন এগুলো দেখতে পাচ্ছি না তো। কোনটা ভাইয়া? নিচে কি করছেন এগুলো দেখা যাচ্ছে না। এখানে এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ এরপর এগুলো দেখা যাচ্ছে না। এরপরে কিছু লিখি নাই, এরপরে এই জায়গায় এসে এরপরে কিছু লিখি নাই। এই লাইন পর থেকে এই যে লাইন তুমি দেখতে পাচ্ছ, এই যে এই লাইন তুমি দেখতে পাচ্ছ, এই লাইন পর থেকে আমি এখানে আসছি, কিছু লিখি নাই এই পর্যন্তই। পরের টাইম এবার ঠিক করে লিখবো, এত করে ফেলছি। ওকে, যেটা বলতেছিলাম যে হ্যাঁ এই যে অঙ্ককে আমি চেইন রুল কেন বলতেছি, কারণ আমি যেটাকে x না ওটাকে আমি x ধরে আবার ডিফারেন্সিয়েশন করতেছি। এই অঙ্কে তোমার কয়েকবার ডিফারেন্সিয়েশন করা লাগতে পারে। এই যে টাইপটায় তোমার কয়েকবার ডিফারেন্সিয়েশন করা লাগতে পারে। আমি আরেকটা অঙ্ক ধরি, ধরলে তোমার একটু ইজি হবে। আমি আরেকটা অঙ্ক ধরি, তোমার একটু ইজি হবে ধরে। ভাই এটা একটু বোঝাই দেন আগে, এখান থেকে সেকেন্ড লাইন থেকে বোঝাই দিলে হবে, সমস্যা নেই। বললাম যে এইটাকে আমি x ধরছি, এই যে 1/3 আছে না, এটাকে আমি x⁴n, এই x⁴n এর সূত্র বসাইছি। x⁴n এর সূত্র বসাইলে x⁴n এর সূত্র কি n x⁴n - 1। যেটাকে x ধরছো ওটা তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। যেটাকে x ধরছো ওটা x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করছো। করলে দেখো এই যে x⁴n - 1, এখানে লসাগু করে কত পাইছি -2/3। 1/3 থেকে -1 বাদ দিয়ে দেখো -2/3 থাকে।
তারপরে এই যে অংশটা যেটাকে তুমি মনে মনে x ধরছিলা ওইটাকে তুমি যখন আবার ডিফারেন্সিয়েশন করছো তখন এই 3 থেকে গেল x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 2x 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 তারপরে আমি জাস্ট কি করতেছি যে এই 0 এর সাথে যাই যোগ দাও 0 টা কিভাবে আসে ভাই না হ্যাঁ 2x টা কিভাবে আসে তুমি আই ক্লাস জানো না দেখো x স্কয়ার ডিফারেন্সিয়েশন করো এই সূত্রে বসাও সূত্র কি আছে x টু দি পাওয়ার n x n কত 2 কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 দেখো তো 2 থেকে 1 চলে গেলে শুধু 2x তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে আসে 2x আমি জাস্ট এই টাইপের অঙ্ককে এই সূত্রে বসাই দেব 2x 1 কে ডিফারেন্সিয়েট যে কোনো ধ্রুবক যার সাথে কোনো চলক নাই তাকে ডিফারেন্সিয়েট করলে আসে 0 যে কোনো ধ্রুবক যার সাথে কোনো চলক নাই তাকে ডিফারেন্সিয়েট করলে আসে 0 তখন 0 এর সাথে যাই যোগ ধরে থেকে যাবে তখন এই 3 কাটা এই 3 কাটা থাকবে কত 2x আর এটা থেকে যায় आंसर এটা তুমি এই যে -2/3 কে তুমি কিউবিক রুট আকারে লিখতে পারো এই কিউবিক রুট আকারে লিখতে পারো আচ্ছা আমি এটা দেখাই তবে ইজি হবে কারণ এটা এই যে বোর্ড ছোট করার কারণে এদিক ওদিক হয়ে গেছে দেখো তোমার একটা অঙ্ক আছে হচ্ছে 8 নাম্বার একে 8 এই অঙ্কটা বলা আছে তোমাকে হচ্ছে tan ex তার স্কয়ার এটাকে হচ্ছে অন্তরীকরণ করা লাগবে তোমাকে হচ্ছে tan e টু দি পাওয়ার x স্কয়ার কে অন্তরীকরণ করা লাগবে tan e টু দি পাওয়ার x স্কয়ার কে অন্তরীকরণ করা লাগবে এখন খেয়াল করো এই অঙ্কটায় সমস্যা কোথা থেকে আমি শুরু করব এই অঙ্কটা কোথা থেকে শুরু করব সবচেয়ে বাইরে কি আছে হ্যাঁ সবচেয়ে বাইরে কি আছে রুট আছে না দেখো সবচেয়ে বাইরে যেটা আছে ওইটা নিয়ে কাজ তখন এই যে ভিতরের অংশটা আছে এটাকে আমি ধরব হচ্ছে মনে মনে x এটাকে মনে মনে ধরব হচ্ছে x আগের দিন ক্লাস করতে আমি বলতেছিলাম যে আমরা যদি √x কে অন্তরীকরণ করি তবে আমরা 1/2√x পাবো √x কে অন্তরীকরণ করলে হচ্ছে আমরা 1/2√x পাবো √x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/2√x এখন আমি কি বললাম সবচেয়ে বাইরেটা নিয়ে কাজ করব সবচেয়ে বাইরেটা সবচেয়ে বাইরে রুট আছে তাহলে ভিতরটা কি ধরবা x মনে মনে x চিন্তা করবা তাহলে √x কে অন্তরীকরণ করলে কত পাচ্ছ 1/2√x বাট আপনি যেটাকে x চিন্তা করছিলেন ভাই ওটা তো x না তখন ওইটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা তুমি যেটাকে x চিন্তা করছিলা ওইটা তো x না ওইটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করলাম করার পরে ভাই এবার এখানে আমি ডিফারেন্সিয়েশন কোন সূত্র বসাবো দেখো tan x সবচেয়ে বাইরে কি আছে না tan আছে এটা তো কম এটা কিন্তু এই যে অংশটা কিন্তু tan এর কোণ খেয়াল করো এই যে অংশটা থিটা এই যে e টু দি পাওয়ার x স্কয়ার এটা কিন্তু থিটা আকারে বসছে মানে কোণ আকারে বসছে তার মানে আমি এইখানে এই জায়গাটায় হচ্ছে আমি সবচেয়ে বাইরে কি আছে tan আছে সো আমি tan এর সূত্র বসাবো x এর সাপেক্ষে tan x কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে sec স্কয়ার x x এর সাপেক্ষে tan x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sec স্কয়ার x তার মানে এটা যেটা প্রথমে করে ফেলছে থেকে যাবে 2√tan e টু দি পাওয়ার x স্কয়ার হ্যাঁ এবার এই tan x এটাকে ডিফারেন্স করলে কত পাবো sec স্কয়ার x e টু দি পাওয়ার x স্কয়ার বাট আপনি কোনটাকে x ধরছেন ভাই এটাকে x ধরছি ওটা তো x না ওটাকে আবার ডিফারেন্সিয়েট করো যেটাকে x ধরছো ওটা x না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করো মানে এইটাকে ডিফারেন্স করলে কি পাবো দেখো e টু দি পাওয়ার x এর ডিফারেন্স করলে কি পাওয়া যায় e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই পাওয়া যায়
একমাত্র ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করলে সেম টু সেম মান পাওয়া যায়, যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, আবার যখন আমরা 10 অধ্যায়ে যাব ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা ই টু দি এক্স পাবো, এই একটা মাত্র ফাংশন। সো আমি কি করব এই এক্স স্কয়ার কাছে মনে মনে এক্স ধরবো, এক্স স্কয়ার কে মনে মনে এক্স ধরবো, তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এই অংশটা থেকে যাবে, কিন্তু এই অংশটা থেকে যাবে, যেটা করে ফেলছি অলরেডি। 2 root over tan e to the power x square। এখানে এই যে e to the power x, এই যে উপরের অংশটা, এটাকে আমরা কি ধরছি, এই যে উপরের যে অংশটা, এটাকে আমরা x ধরতেছি, তার মানে e to the power x এর ডিফারেন্সিয়েশন করলে e to the power x ই বসবে। বাট আপনি যেটাকে x ধরছেন ভাই, ওটা তো x না, ওটা তো x স্কয়ার, তার মানে এই x স্কয়ারকে আবার ডিফারেন্সিয়েট করব, মাত্রই দেখাইলাম x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, এই যে এই সূত্রে বসাবা d dx x to the power n, কি হবে n into x to the power n minus 1। তখন x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কি থাকে 2x, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে থাকে হচ্ছে 2x, তার মানে আমার অ্যানসার হবে হচ্ছে, আমি প্রথমে এই পুরোটা লিখব sec স্কয়ার e to the power x স্কয়ার into e to the power x square by 2 root over tan e to the power x square, আর এই x square কে ডিফারেন্স করলে পাই হচ্ছে 2x। ঠিক আছে, তখন এই 2 কাটা, যা বাকি থাকলো সেটা হচ্ছে তোমার অ্যানসার। এই অঙ্কের কোন লাইনের সমস্যাকে তাই বলো? ভাইয়া এটা একটু বুঝিয়ে দেন লাস্ট। মানে স্পেসিফিক তুমি, আমি এক লাইন বুঝাই দেব, আমি পুরোটা একবার বোঝাবো, স্পেসিফিক তোমার কথা কোনো প্রবলেম আছে কিনা তাই বলো লাগে, যে ভাই এই লাইনে আমি কিছুই বুঝিনি, আপনি কি করছেন। দেখো সবার আগে সবচেয়ে বাইরে থেকে আমরা শুরু করি। ভাইয়া এখানে সেকেন্ডটা কিভাবে আসলে, এটাই তো প্রবলেম। এই সেকেন্ড লাইন মানে ওইটা তো সূত্রতে বসছে হাফ অফ 10 e to the root over 10 e to the power x square, এটা তো বলছি সূত্র থেকে। হ্যাঁ, বাট এখানে 10 এর সাথে পাশে আবার সেকটা কিভাবে আসলো? আচ্ছা এটা কি করে আসলো, তাই এটা কি করে আসলো, এইটুকু মানে এই লাইন থেকে আমি এই লাইন কি করে পাইছি, এটা তোমার কোশ্চেন। সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন, এবার দেখো খেয়াল করো, তুমি যখন এটা তো তুমি x ধরে সূত্র বসাইছো তাই না, এটাকে তুমি x ধরছো, x ধরলে 1/2 root over x, যেটাকে x ধরছো এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা না। দেখো এই অংশটা আমি কি করছি, এই অংশটা আমি এখানে বসাই দিছি, আমার ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে যার সাথে e d dx আছে সেটা নিয়ে করতে হবে, বাকি সব থেকে যাবে, এটা থেকে বসে গেল। এবার দেখো তো আমি এই জায়গাটা সূত্র লিখছিলাম, এইটাকে এর সাথে কম্পেয়ার করো, এই যে e টু দি পাওয়ার x স্কয়ার কে মনে মনে x ধরো, এটা tan x এর ডিফারেন্সিয়েশন করলে কি থাকবে, tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x। দেখো এই tan x এর ডিফারেন্সিয়েশন করলে আমি পাইছি sec স্কয়ার x, আমি এটাকে x ধরছিলাম, যেটাকে তুমি x ধরছো তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করছো, যেটাকে x ধরছিলা ওটা x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করছো। এবার বোঝা গেছে sec স্কয়ার কোথা থেকে আসছে, sec স্কয়ার হচ্ছে এই tan স্কয়ার ডিফারেন্সিয়েশন করে আমি sec স্কয়ার পাইছি, এই tan স্কয়ার ডিফারেন্সিয়েট করে আমি sec স্কয়ার পাইছি। এই sec স্কয়ার x, এটাকে তুমি x ধরছো বাট এটা x না, এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, করার পরে এই যে পুরো অংশটা আমি এই পর্যন্ত বসাই দিতে হবে, এই যে অংশটা ধরেন, এই যে পুরো অংশটা যার সাথে d dx নাই, d dx এটুকের সাথে আছে, এই অংশটা আমি পুরোপুরি এই জায়গাটা বসাই দিছি, যেটা কাজ হয়ে গেছে এটা বসে যাবে, যাওয়ার পরে এই তুমি এটাই কি করবে, e টু দি পাওয়ার x এর সূত্রে বসাবা, e টু দি পাওয়ার x এর সূত্র আছে, x এর কোনো সূত্র নাই, e টু দি পাওয়ার x এর সূত্র, তখন আমি x স্কয়ারকে কি ধরবো, মনে মনে x ধরবো, ধরার পরে এই e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাই, e টু দি পাওয়ার x, বাট যেটাকে আমি x ধরছিলাম আমার তো x না, ওটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করছি, করার পরে এই পর্যন্ত পুরো অংশটা আমি ধরে বসাই দিয়েছি, দেখলাম এই পর্যন্ত পুরো অংশটা আমি ধরে বসাই দিয়েছি, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরো অংশটা আমি এখানে বসাই দিয়েছি, দেওয়ার পরে কোনটুকু কাজ করতে হবে, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কি থাকে 2x, তারপর লাস্টে আমি এই 2 আর এই 2 দেবো কেটে, যা লাস্ট থাকবে সেটা হচ্ছে আমার অ্যানসার। আমি কি চেনগুলো বুঝাতে পারছি?
এই টাইপের অঙ্কে অনেকগুলা ডিফারেনশিয়েশন একসাথে হইতে পারে। আচ্ছা আমি আরেকটা অঙ্ক ধরি, একটু সুন্দর চেহারা ধরি। ধরো এই তোমার হচ্ছে 4 এর 1 নম্বর অঙ্কটা ধরি আমরা, 4 এর 1, 4 এর 1। তোমাকে কাকে ডিফারেন্সিয়েট করতে বলছে? তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে হচ্ছে e টু দি পাওয়ার 2 ln 10 5x, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। e টু দি পাওয়ার 2 ln 10 5x, এটাকে হচ্ছে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। যদি করতে বলে সবচেয়ে বাইরে কি আছে, মানে আমি এখানে কার সূত্র ইউজ করতে পারি? ভাই আমি পুরোটাকে x ধরে e টু দি পাওয়ার x এর সূত্র ব্যবহার করতে পারি, একটু যা করতেছিলাম, যে এই যে পুরোটা, এই যে e এর উপরে যে পাওয়ার আছে এই পুরোটাকে আমি x ধরতে পারি। x ধরলে আমি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন সূত্র বসাইতে পারবো। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে? e টু দি পাওয়ার x এ থাকে। বাট আমরা এখন না এইভাবে করব না। কেন করব না? আমরা ছোটকাল থেকে করতেছিলাম, যদি আমরা কোথাও ln x স্কয়ার পাই, এটাকে 2 ln x লেখা যায়, মানে এই যে পাওয়ারটা আছে সামনে চলে আসে, তোমাদের হয়তো মনে আছে, বা যেটা সামনে আছে এটা পাওয়ারে হয়ে যায়, মানে সবটা পাওয়ারে হয়ে যায়, অথবা পাওয়ারটা সামনে চলে আসে, মনে থাকা উচিত, মনে থাকা উচিত। তখন দেখো এই যে ln এর একটা 2 আছে, দেখছো ln এর আগে একটা 2 আছে, সো আমি এই 2টা সহগ এটাকে আমি নিয়ে পাওয়ারে বসাই দিতে পারি না? যদি আমি সেটা পারি, দেখো অঙ্ক ছোট হয়ে যাবে, অঙ্ক অনেকটাই ছোট হয়ে যাবে। সেটা হচ্ছে আমি e টু দি পাওয়ার ln 10 5x তার হোল স্কয়ার লিখে দিতে পারি। এখানে কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি কি করলাম, জাস্ট ln এর আগে একটা সহগ ছিল, সেই সহগটাকে আমি ln এর সাথে যে মানটা আছে ওই ln x এর পাওয়ার আকারে বসায় দিয়েছি। ওকে, এবার তোমাদের এটাও জানা উচিত e টু দি পাওয়ার ln x এর মান হচ্ছে শুধু x। e টু দি পাওয়ার ln x এর মান হচ্ছে শুধু x, এটা তোমরা 9 এর সূচকে পড়ছো। যদি না পড়ে থাকো, যদি ভুলে যেয়ে থাকো, অবশ্যই লিখে নাও e টু দি পাওয়ার ln x এর মান হচ্ছে শুধু x, শুধু x। সো এই যে অংশটা আছে, দেখো আমি এই যে এই পুরোটাকে x চিন্তা করতে পারি, মানে e টু দি পাওয়ার ln x, তার মানে আমার কি থাকবে? এটা শুধুমাত্র tan 5x তার হোল স্কয়ার হয়ে যাবে। এবার আমার যে আগে এত বড় x ছিল এটা ছোট হয়ে গেল, আমার যে এত বড় x ছিল e টু দি পাওয়ার x এর এত বড় মান ছিল, এটা ছোট হয়ে গেল। এবার ছোট হয়ে গেলে আমি কি করব? এখানেও আমি কাকে x ধরবো? দেখো বাইরে সবচেয়ে বাইরে কি আছে? স্কয়ার আছে। স্কয়ার আছে মানে কি? স্কয়ার কি ধ্রুবক না? তার মানে চলকের পাওয়ার ধ্রুবক, এই সূত্রে আমরা বসাবো। চলকের পাওয়ার ধ্রুবক কোনটা? এই যে আমরা d dx x টু দি পাওয়ার n বসাইছিলাম না, এটা দেখো এই বেসটা কি? আমার চলক, আর পাওয়ারটা কি? আমার ধ্রুবক। চলকের পাওয়ার ধ্রুবক, এখানে সূত্র হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, সো আমি কি করব? এই tan 5x এ x ধরবো, tan 5x কে আমি মনে মনে x ধরবো, তাহলে x স্কয়ার ডিফারেন্স করলে কি থাকে? 2x। বাট যেটাকে আপনি x ধরছেন সেটা তো x নয়, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। যেটাকে তুমি x ধরছো ওটা তো x নয়, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। দেখো তখন আমি কি করব? এই 5x মনে মনে x ধরবো, তখন আমি এই 5x কে মনে মনে x ধরবো, তখন এটা tan x এর সূত্রে পড়ে। এই 5x কে মনে মনে x ধরলে এটা tan x এর সূত্র পড়ে। tan x এর সূত্র কি? tan x কে ডিফারেন্সিয়েশন আমি লিখে দিয়েছি কিন্তু অলরেডি। আচ্ছা আমি এই পার্টটা মুছি, আচ্ছা আমি নিচে লিখতে পারবো। tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে? ভাইয়া sec স্কয়ার x থাকে। tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে? sec স্কয়ার x থাকে। মানে এই যে পুরোটা, এটা তো ভাই আমার কি? এই পুরোটা হচ্ছে আমার x, তার মানে এটা কি হবে? sec স্কয়ার x। খুব ভালো কথা। বাট ভাই যেটাকে আপনি x ধরছেন ওটা তো x নয়, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। ঠিক আছে, এই অংশটা পুরোপুরি অঙ্কে বসে যাবে, এই অংশটা পুরোপুরি অঙ্কে বসে যাবে। এবার ভাই 5 তো সহগ,
সহগের ডিফারেন্সিয়েশন করা যায় না, সহগ থেকে যায় অঙ্কে। তাহলে এই 5 সামনে এসে আমার, আচ্ছা এখানে এই 5 এখানে বসে যাবে, আর x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, মনে রাখবা যে কোনো চলককে ওই চলকের সাহায্যে ডিফারেন্সিয়েশন করলে কত থাকে? 1 থাকে। মানে আমি কি করতেছি, x কে x এর সাথে ডিফারেন্সিয়েশন করতেছি, এটাকে আমি dx dx লিখতে পারি, দুটো সেম জিনিস, মান কত হওয়া উচিত? 1। তার মানে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে মান থাকে কত? 1। তার মানে এখানে লাস্ট পর্যন্ত আমার অ্যানসার থাকবে হচ্ছে 10 tan 5x sec স্কয়ার 5x, এটা হচ্ছে আপনার অ্যানসার। দেখেন এখানে আমরা কতগুলো সূত্র ইউজ করছি, যদিও সবই এই দুটো তো আমাদের জানা, 9 10 এটা তো 9 10 এর জিনিস, তারপরেও কি আমরা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সূত্র করছি একবার, ঠিক আছে? বাট এটা আমরা ইউজ করিনি, এটা কিন্তু আমরা ইউজ করিনি, আমরা এই বাকিগুলো ইউজ করছি। কার কোনো সমস্যা? x ধরা পার্টটা বোঝা গেছে? x ধরা পার্ট বোঝা না গেলে কিন্তু একটু পরে কিছু খুঁজে পাওয়া যাবে না। ভাইয়া ম্যাথ গুলা একটু হার্ড হার্ড লাগতেছে যে। ম্যাথ তো হার্ডই ভাইয়া, এখান থেকে তোমার একটা সেট আসবে, মিনিমাম 3-4টা এমসিকিউ আসবে, বাট ম্যাথ তুমি একবার খাতায় করো, দেখবে ম্যাথ ইজি। তুমি যে কোনো একটা মানকে x ধরতেছো, মানে আমার কাছে তো ডিফারেন্সিয়েশন তোমার বয়স সবথেকে ইজি। ভাইয়া এগুলাতে কি মানে একটার পর একটা বারবার মানে ডিফারেন্সিয়েশন করতে হবে যে? যতক্ষণ পর্যন্ত না অঙ্কে শুধু x আসে, ধরো যতক্ষণ পর্যন্ত তুমি x কে শুধু x পাচ্ছ ততক্ষণ ডিফারেন্সিয়েশন করতে হবে। মানে আমি একটা সিম্পল অঙ্ক ধরি তোমার জন্য বুঝতে ইজি হবে। ধরো ধরো আমরা মনে রাখো, করো যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসে, খালি তুমি এটা মনে রাখো, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে। ধরো তোমার আমি বললাম যে ভাইয়া sin x কিউব এটাকে ডিফারেন্সিয়েশন করো, হইতেই পারে না? মানে কি এই x কিউব কিন্তু আমার থিটা কোণ, এখানে x ছিল কোণ, এখানে x কিউব হচ্ছে কোণ। এখন তোমাকে এই x কিউবের ডিফারেন্সিয়েশন করতে হবে, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে ভাইয়া? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ডিফারেন্সিয়েশন আমরা কোন সূত্র ফেলাই করি, কারণ সূত্র ফেলার জন্য আমরা অলওয়েজ সূত্রে এখানে x রাখি, মানে অন্য কিছু রাখি না। আমি sin x কে ডিফারেন্সিয়েশন করব, হবে কত? cos x। তখন আমার কি করতে হবে, এই যেখানে x আছে না ওইখানে যদি কোনো কিছু থাকে, যেখানে x আছে সূত্রে ওইখানে যদি কোনো কিছু অন্য কিছু থাকে, ওইটাকে তুমি x ধরে নিবা। তখন আমি কি করব, এইখানে দেখো এইটাকে আমি এই লাল চিহ্ন অংশটাকে আমি x ধরে নিব, x কিউব কে আমি মনে মনে x ধরবো। x ধরলে sin x কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে ভাইয়া? cos x থাকে। তুমি কাকে x ধরছিলা? x কিউব কে x ধরছিলা, কিন্তু তুমি x কিউব কে x ধরছিলা, যেটাকে x ধরছো ওটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, যেটাকে x ধরছো ওটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা। করলে দেখো তো এটা কি x টু দি পাওয়ার n এর সূত্রে পড়ছে, x টু দি পাওয়ার n এর সূত্রে পড়ছে, এই সূত্র বলবে। দেখো তো এই সূত্রে যেখানে x ছিল এখানে কি শুধু x আছে? যখনই শুধু x পাওয়া যাবে, মানে সূত্রে আমার কোনো কিছু মনে ধরা লাগে নাকি, সূত্রে যেখানে x ছিল সেখানে আমি ডাইরেক্ট x পেয়ে গেছি, বুঝবা যে এরপরে তোমার কিছু করতে হবে না, তুমি জাস্ট এইটাকে ডিফারেন্সিয়েশন করে বাইরে চলে যাবে। x কিউব এর ডিফারেন্স করলে কি পাওয়া যায়? দেখো তো সূত্র কি? ভাইয়া কথাটা বুঝি না। হ্যাঁ ভাইয়া আগে তো কথাটা বুঝি না, মানে যখন x পাই যাব তখন আর তুমি আর কিছু করবা না, মানে x না পাওয়া পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে থাকতে হবে। যেমনি আমি x পাই গেছি, দেখো x এর জায়গায় আমি x পাইছি না, আমার একবার ডিফারেন্সিয়েট করলে অঙ্ক শেষ, আর ডিফারেন্সিয়েট করা লাগবে না, অঙ্কের অ্যানসার এখানে শেষ। যদি এটা x কিউব শুধু x কিউব না থাকে, যদি এটা শুধু x কিউব না থাকে, শুধু অন্য কিছু আরো এক থাকতো, ধরো লং থাকতো বা অন্য কিছু থাকতো, তখন তোমাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগতো। যতক্ষণ শুধু তুমি x না পাবা ততক্ষণ তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে কিন্তু x পাও না, এটা কি ধরছিলা? x কিউব কে x ধরছিলা। যদি তুমি কোনো কিছু x ধরে নাও সেটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আর যদি তুমি রিয়েল x পেয়ে যাও তখন তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে না। আমি আরেকটা বড় অঙ্ক ধরি, এই যে দেখো 5 এর 1, পাঁচের একে আছে হচ্ছে পাঁচের একে আছে
তোমাকে হচ্ছে sin স্কয়ার ln sec x এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। sin স্কয়ার ln sec x এটাকে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ভাইয়া আমি এখানে ডিফারেন্সিয়েশনের কোন সূত্র ইউজ করব? এখানে আমি ডিফারেন্সিয়েশনের জন্য কোন সূত্র ইউজ করব? এখানে যা যা আছে আমি সবার সূত্র একবারে লিখে দিচ্ছি, যা যা এখানে আছে, যা যা এখানে সম্ভব আমি সবার সূত্র একবারে লিখতে পারি। এটা হচ্ছে কি, যদি তুমি x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করো পাবা হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তুমি sin x কে ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে cos x। তুমি যদি ln x কে ডিফারেন্সিয়েশন করো পাবা হচ্ছে 1/x। তুমি যদি sec x কে ডিফারেন্সিয়েশন করো এটা পাবা হচ্ছে sec x tan x। আমি সবগুলো সূত্র যতগুলো টাইপ এখানে সম্ভব, মানে এই অঙ্কটাই সম্ভব, আমি সবগুলো সূত্র এক জায়গায় লিখে দিচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, সবচেয়ে বাইরে আছে কি অ্যাকচুয়ালি, সাইন নাকি স্কয়ার? এই যে এই লাইনটাকে না, এই যে এই লাইনটাকে তুমি এইভাবে লিখতে পারো। আমরা আগে লিখতাম না ভাইয়া সাইন স্কয়ার x কে সাইন x তার হোল স্কয়ার লেখা যায়। তোমরা 9 অবশ্যই পড়ে আসছো, সাইন স্কয়ার x কে সাইন x তার হোল স্কয়ার লেখা যায়। তার মানে এই যে অঙ্কটা আছে, আমি যদি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এটাকে x ধরি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এটাকে মনে করে x ধরবো, ধরলে এই পুরো অংশটা sin ln sec x তার হোল স্কয়ার লেখা যায়। sin স্কয়ার x কে আমি sin x তার হোল স্কয়ার লিখতে পারি। তখন দেখো সবচেয়ে বাইরে কি আছে ভাই, স্কয়ার আছে। এখন সবচেয়ে বাইরে স্কয়ার আছে মানে কি, নিচে আছে হচ্ছে চলক, বেজে আছে চলক, পাওয়ারে আছে ধ্রুবক। বেজে চলক, পাওয়ারে ধ্রুবক এরকম দেখলে আমি প্রথম সূত্র ইউজ করব, d dx x টু দি পাওয়ার n। তার মানে তোমার এই পুরোটা হচ্ছে x, এই থার্ড ব্র্যাকেট যারা আছে পুরোটা x, তার মানে x এর স্কয়ার, x এর স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, 2x থাকে, 2x থাকে। বাট তুমি যেটাকে x ধরছো, দেখো তুমি কিন্তু থার্ড ব্র্যাকেটের পুরোটাকে x ধরছো, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কত পাইছো, 2x পাইছো। বাট যেটাকে x ধরছো ওটাকে x, ওটা তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। যেটাকে x ধরছো ওটা তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার দেখো তোমার এটুকের কাজ শেষ, যার ডিফারেন্সিয়েশন শেষ এর আমি কিছু বলবো না, যার ডিফারেন্সিয়েশন শেষ সে তার মতো যেভাবে আছে সেভাবে বসে থাকবে। কার ডিফারেন্সিয়েশন বাকি ভাই, এখানে ডিফারেন্সিয়েশন বাকি, থার্ড ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন বাকি। এখন এইখানে ডিফারেন্সিয়েশন করতে গেলে কোন সূত্র ইউজ করব? দেখো তো সবচেয়ে বাইরে কি আছে, সাইন আছে। তার মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে এটাকে মনে মনে তুমি x ধরবা, সেকেন্ড ব্র্যাকেটে যেটা আছে এটাকে মনে মনে তুমি x ধরো। তার মানে কি sin x এর ডিফারেন্সিয়েশন করবা, sin x, sin x কে ডিফারেন্সিয়েশন কত পাও, cos x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে cos x। তার মানে এখানে পাবা cos x। বাট তুমি মনে মনে যেটাকে x ধরছো, তুমি তো মনে মনে এই অংশটাকে x ধরছো, এটাকে তুমি মনে মনে x ধরছো, বাট ভাই এটা তো x না, এটা তো ln sec x। তাহলে ওইটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, ওই ln sec x কে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো। করলাম, সব জায়গায় না তোমার x এর সূত্র ইউজ করতে হবে। যেমন তখন আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট এই যে অংশটা আছে না, এটাকে আমি ln x ধরে নিব, এটাকে আমি ln x ধরে নিব, মানে sec x কে আমি মনে মনে x চিন্তা করব, sec x কে আমি মনে মনে x চিন্তা করব। ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1/x, ln x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 1/x। তার মানে এই মানটা থাকবে 2 sin ln sec x cos ln sec x। আর এই যে ln x এর ডিফারেন্সিয়েশন করলে কত থাকে, 1/x থাকে, 1/x থাকে। দেখো ln x, sec x কে আমি x ধরছি, তার মানে ln x ডিফারেন্স করলে 1/x। বাট যেটাকে তুমি x ধরছো ভাই এটা তো x না, ওটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, ওটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা। যেহেতু তুমি ডিফারেন্সিয়েশন করবা, এবার এটুক থেকে যাবে,
sec x এর ডিফারেন্স করলে কি আসে sec x tan x। দেখো এবার sec x কে ডিফারেন্স করতেছো, যেটাকে তুমি x ধরছো এটা তো x ই, যেটাকে তুমি x ধরছো ওটা তো x ই, তার মানে এটা তোমার লাস্ট ডিফারেন্সিয়েশন, আর ডিফারেন্সিয়েশন করতে হবে না। sec x ডিফারেন্স করলে কি থাকে sec x tan x, sec x ডিফারেন্স করলে sec x tan x লেখা যায় বোঝায়। আচ্ছা আমি একটা কাজ করি, আমি সূত্রগুলো মুছিয়া এই পাশে এইখানে লিখি, সূত্রগুলো মুছে এইখানে লিখি। এই যে এখানে লিখলাম। চলো স্যার আমি এখানে লেখার আগে এই যে মানটা এইটাই কোনো সূত্র পড়ে কিনা আমাকে বলতে পারবা? 2 আমি এই পুরোটা যদি x চিন্তা করি 2 sin x cos x এটা কোনো সূত্র পড়ে? 2 sin x cos x এটা কোনো সূত্র পড়ে? পরে ভাইয়া বলো কি সূত্র? সূত্র তো মনে নাই। হ্যাঁ আমি যখন বলি সূত্র পড়ে কিনা তখন সূত্র অবশ্যই পড়ে, sin 2 থিটার সূত্র, sin 2 থিটার সূত্র, sin 2 থিটার সূত্র কি ছিল? sin 2 থিটার সূত্র কি ছিল? 2 sin থিটা cos থিটা। খেয়াল করো তো এখানে তাই হইছে কিনা 2 sin থিটা cos থিটা, থিটা তো সেম, তাহলে এটাকে আমি ছোট করি, পুরোটাকে আমি ছোট করে sin 2 থিটা লিখতে পারি, এই পুরোটাকে আমি ছোট করে sin 2 থিটা লিখতে পারি। আর এখানে কি থাকবে? এটুকু তো চলে গেল, এটুকুর জন্য আমি sin 2 থিটা লিখলাম, 1/sec থেকে যায় 1/sec x থাকে। আর sec x কে আচ্ছা তোমাদের এখানে ভালো কি পড়ে, sec x কে রিফ্রেশন করলে থাকে হচ্ছে sec x tan x, মানে এই যে sec x টা না এটাকে রিফ্রেশন করলে থাকে হচ্ছে sec x tan x। এই sec x কাটা, এই sec x কাটা, যা বাকি আছে সেটা হচ্ছে তোমার অ্যানসার। তোমার অ্যানসার থাকে হচ্ছে sin 2 into ln sec x into tan x, এটা হচ্ছে আপনার অ্যানসার। দেখেন আমরা কোন পর্যন্ত ডিফারেন্সিয়েশন করছি? যতক্ষণ না আমাদের x আসছে, মানে যেটাকে আমরা x ধরতেছি ওটা যদি x ই হয়ে যায়, যেমন এখানে sec x, sec x এর ডাইরেক্ট সূত্র কি sec x tan x, মানে আমাকে কাউকে মনে মনে x ধরতে হয় না, আমার কাউকে x ধরতে হয় না, যতক্ষণ আমি এরকম কিছু পাচ্ছি মানে x আমার ধরতে হবে না ততক্ষণ আমার কোনো সমস্যা নেই, তখন আমার অ্যানসার শেষ। ভাইয়া এটা একটু বোঝা দেন, লাস্ট আর একবার সামারি করেন, এগুলো বুঝতে ভাইয়া যে কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও আরেকবার কি বললাম, তুমি দেখবা এই যে প্রথমটা এটা কি আছে sin স্কয়ার ln sec x, তখন তুমি এই যে সেকেন্ড ব্র্যাকেটে যে অংশটা আছে না sin এর সাথে যাই থাক বুঝবা, sin cos tan এর সাথে যাই থাক এই পুরোটা হচ্ছে কোণ, sin cos tan sec cosec মানে এই অনুপাতগুলোর সাথে যাই থাক যত বড়ই থাক এই পুরোটা একটা সিঙ্গেল কোণ, তার মানে এই পুরোটাকে মনে মনে x চিন্তা করলাম, এই পুরোটাকে মনে মনে x চিন্তা করলাম, তার মানে sin স্কয়ার x কে আমি sin x তার হোল স্কয়ার লিখতে পারি, sin x তার হোল স্কয়ার লিখতে পারি। তখন আমার কি হচ্ছে দেখো আমার সবচেয়ে বাইরে কি আছে স্কয়ার আছে না, এই যে নিচের চলক পাওয়ার কি ধ্রুবক, তখন আমি x টু দি পাওয়ার n এর সূত্র বসাবো, তখন আমি এটাকে x টু দি পাওয়ার n এর সূত্র বসাবো, এই পুরোটাকে থার্ড ব্র্যাকেটে যা আছে সবাই x ধরবা, আর এই 2 হচ্ছে n, সূত্র কি ছিল x স্কয়ার কে ডিফারেন্স করলে কি থাকে 2x, এই পুরোটাকে ধরছি আমি x, এই পুরোটাকে আমি মনে মনে ধরছি হচ্ছে x, x ধরলে x স্কয়ার ডিফারেন্স করলে কি আসে 2x, বাট যেটাকে তুমি x ধরছো তো x টা ওইটাকে আবার তুমি ডিফারেন্সিয়েশন করবা, করলে স্কয়ার তো চলে গেছে, বাকি থাকে কি sin ln sec x, আমি কি করব এই এই sin এর সাথে যেটাই আছে sin এর সাথে যেটাই আছে ওটাকে আমি x ধরে নিব, sin এর কোণ, sin এর কোণ, কারণ সবচেয়ে বাইরে sin আছে না, অনুপাত থাকা অবস্থায় অনুপাতের কোণকে তো আর অন্তরীকরণ করা যাবে না, কারণ কোণ তো অনুপাতের সাথে যুক্ত আছে, তার মানে আমি sin x কে ডিফারেন্সিয়েশন করব, sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমি পাই হচ্ছে কি cos x, x এর মান কত ln sec x, দেখো এই ln sec x এর x ধরছি, sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাবো cos x, বাট যেটাকে তুমি x ধরছো ভাইয়া ওটা তো x না, এই তুমি যেটাকে x ধরছো তো x না, ওটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, d dx ln sec x, ln sec x কে ডিফারেন্সিয়েশন করো, বাইরে কি আছে ln, ভাইয়া এটার আগে লাইনটা কি সূত্র ছিল যে এইটা উপরেরটা, এইটা মানে 2, হ্যাঁ হ্যাঁ 2 sin এটা কি পুরোটা সূত্র?
লাইনটা পুরোটা কি সূত্র? এই পুরোটা থার্ড লাইনটা এটার কথা বলতেছো? হ্যাঁ থার্ড লাইনটা পুরোটা কি সূত্র? না না, এর উপরটা। এইটা হ্যাঁ হ্যাঁ না না, এইখানে হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা সূত্র। এই পুরোটাকে আমি এক্স ধরছি। দেখো এক্স ধরছি এই পুরোটা। x হলো জি। x স্কয়ার সূত্র 2x যেটাকে x ধরছি, ওটা তো x না, ওইটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করছি। এটুকু হচ্ছে আমি x এই যে এটুকু বাদ দিয়ে চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমি এই sin x স্কয়ারের ডিফারেন্সিয়েশনের মান বসাইছি। এই পুরোটাকে x ধরে আমি x স্কয়ার ডিফারেন্সিয়েশনের মান বসাইছি 2x। তারপরে যেটাকে তুমি x ধরছো ওটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা। তখন তুমি যে sin ln sec x পাইছো, তখন তোমাকে একে ডিফারেন্সিয়েট করতে গেলে কি sin x এর সূত্র বসানো লাগবে। তখন আমি এটার x ধরছি, এটাকে x ধরছি, তখন এই পুরোটা আমার বসে গেছে। দেখো এটা বসে গেছে, এই যে sin x কে ডিফারেন্সিয়েশন cos x থাকে সেটা বসে গেছে, যেটাকে তুমি x ধরছো এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েট করবে। তখন এই যে ln sec x কে x ধরছিলা, ওটাকে ডিফারেন্সিয়েট করলে তোমার এই sec x কে ধরতে হবে হচ্ছে x, তখন sec x কে মনে মনে ধরতে হবে হচ্ছে x। ln x দেখো, ln x কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে 1/x, ln x কে ডিফারেন্সিয়েট করলে আছে 1/x। তখন আমি এটাকে x বুঝতে ধরছি, পেরে। বুঝছো? এই পুরোটা বসায় হ্যাঁ। দিছি, এটাকে x ধরছি, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, যেটা x হতো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করো। উফ, কি ওকে, কষ্ট ভাই। এই হচ্ছে অঙ্ক। অঙ্কগুলো একটু বড়, মানে আমি অস্বীকার করব না যে অঙ্ক বড় না, অঙ্কগুলো বড়, প্রথম বোঝা একটু কষ্টকর, কারণ ফার্স্ট ইয়ার তো প্রথম বোঝা একটু কষ্টকর, বাট তারপরেও যেখানে সমস্যা হবে আমাকে কোশ্চেন করবে, আমি বলে দেব। ওকে, এবার হচ্ছে ভাই এতটুকু রাখেন আজকে। ওই, এতটুকু রাখেন। কেবল অঙ্ক নিয়ে এগুলো সারা 3 ডে লোকে আমারে মারবে। অবস্থা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই, ম্যাথ গুলো বুঝতে। আচ্ছা আমি টাইপ 3 শেষ করি, টাইপ 3 শেষ করি, আমি চাচ্ছিলাম দ্রুত এটা শেষ করি, 10 বাকি আছে না। দাঁড়াও টাইপ 3 টা শেষ করে দিই। হ্যাঁ, টাইপ 3 তে আচ্ছা দেখো একটা অঙ্ক আছে যেটা 6 এর 1 নাম্বার। আগের দিন যারা ক্লাসে ছিলাম তোমাদের এই জায়গাটায় আমি কোন সূত্র ইউজ করব কেউ বলতে পারবা? যে ভাইয়া আপনি x স্কয়ার cos x ডিগ্রি cos x ডিগ্রি ইনটু cos x ডিগ্রি, এখানে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? দেখো এখানে এই মাঝখানে কি গুণ চিহ্ন না, মাঝখানে হচ্ছে গুণ। এই x ডিগ্রি একটা ফাংশন, এই cos x ডিগ্রি একটা ফাংশন, x ডিগ্রি একটা ফাংশন, cos x ডিগ্রি একটা ফাংশন। এখন তার মানে এই জায়গাটায় আমি u ইনটু v এর সূত্র বসাবো। দুটো ফাংশন যদি পরস্পর গুণ আকারে থাকে তবে আমার কি করতে হবে, u রেখে v কে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস v রেখে u কে ডিফারেন্সিয়েশন করতে হবে। খেয়াল করুন, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তবে কি করতে হবে, যে কোনো একটাকে রেখে দিবা, অন্যটাকে ডিফারেন্সিয়েশন করবা, প্লাস যেটাকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করছো ওটাকে রেখে দিয়ে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করবা। একটা রেখে অন্যটা ডিফারেন্সিয়েশন, প্লাস সেটা রেখে পরেরটা ডিফারেন্সিয়েশন। এই যে অঙ্ক, এখানে আমি ইউনিটি ভি সূত্র বসাবো, বাট তবে এত সহজ অঙ্ক এখানে দেওয়া কেন? এর কারণ হচ্ছে এখানে ডিগ্রি দেখতেছো, ডিগ্রি। মনে রাখবা অন্তরীকরণ আর যোগজীকরণের কোণের মান কখনো ডিগ্রি হইতে পারবে না। অন্তরীকরণ আর যোগজীকরণের কোণের মান অবশ্যই রেডিয়ানে হইতে হবে। অন্তরীকরণ আর যোগজীকরণের কোণের মান রেডিয়ানে হইতে হবে। আমরা কি জানি ভাইয়া, 1 ডিগ্রি সমান সমান কি পাই বাই 180 রেডিয়ান। মানে x ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারি, x পাই বাই 180 রেডিয়ান লিখতে পারি না, x পাই বাই 180 রেডিয়ান লিখতে পারি। তার মানে অঙ্ক শুরু করার আগে সবার আগে আমার কি করতে হবে, এই x ডিগ্রির জায়গায় x পাই বাই 180 ইনটু cos x পাই বাই 180 টা লিখতে হবে। এবার দেখো এই যে অংশটা, এইটা একটা ফাংশন আর এইটা একটা ফাংশন, এটাকে আমি u ধরি মনে মনে,
আর এটাকে আমি ধরি কি ভি। এখন কি বললাম, ইউ রেখে আমি ভি কে ডিফারেন্সিয়েশন করব, ইউ রেখে আমি ভি কে ডিফারেন্সিয়েশন করব, আবার আবার প্লাস প্লাস ভি কে রেখে আমি হচ্ছে ইউ কে ডিফারেন্সিয়েশন করব, ভি কে রেখে হচ্ছে আমি ইউ কে ডিফারেন্সিয়েশন করব। আমার কথা কি বোঝা গেল? যে ভাই আমি কি করতেছি, এইটাকে ইউ, এটাকে মনে মনে ভি ধরতেছি, ইউ ইনটু ভি সূত্র কি, ইউ কে রাখো ভি কে ডিফারেন্সিয়েশন করো, আবার প্লাস ভি কে রাখো ইউ কে ডিফারেন্সিয়েশন করো। যদি করো, যেটাকে তুমি রেখে দিছো, দেখো এই এটাকে তুমি রেখে দিছো, এর সাথে কিন্তু ddx নাই, যেটাকে রেখে দিছো এটা থেকে যাবে অঙ্কে, এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, এটা অ্যানসারে থেকে যাবে। এখন আমি কি করব ভাইয়া, এই যে অংশটা আছে, এই যে cos এর সাথে আমি তো এটাকে আমি মনে মনে x ধরবো, এই যে অংশটা আছে এটাকে মনে মনে x ধরবো। cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে, cos x কে ডিফারেন্সিয়েশন করলে থাকে হচ্ছে মাইনাস sin x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে থাকে হচ্ছে মাইনাস sin x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে থাকে হচ্ছে মাইনাস sin x। তখন এই যে cos x, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে মাইনাস sin x, বাট যেটাকে x ধরছো ওটা কি x, ওটা তো x পাই বাই 180, তার মানে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করা আগের মতো, যে ভাই যেটাকে x ধরছো এটা তো x না, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, থাকলেই বলো তো প্লাস প্লাস। এবার এই cos x ও থেকে যাবে, এই cos এর এই পার্টটা আমার কাছে থেকে যাবে, এই cos x পাই বাই 180 হচ্ছে থেকে যাবে। আর এইখানে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, দেখো তো x এর সাথে যেটা আছে ধ্রুবক না, x এর সাথে যেটাই আছে ওটা কি ধ্রুবক, ভালো করে বুঝো। তোমাকে যদি আমি বলি যে ভাইয়া তুমি হচ্ছে 2x কে ডিফারেন্সিয়েশন করো, কত হবে 2x এর ডিফারেন্সিয়েশন, 2 থেকে যাবে, সহজে ডিফারেন্সিয়েশন করা যায় না, আর x এর ডিফারেন্সিয়েশন কত থাকে 1, তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন কত থাকবে 2 থাকবে। তাহলে এখানে x ইনটু সহগ না এটা, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু সহগ থেকে যায়, শুধু সহগ থেকে যায় আমার অঙ্কে, শুধু সহগ থেকে যায়। একইভাবে আমি এই পুরোটা লিখে দিব, x পাই বাই 180 মাইনাস sin x পাই বাই 180 আমি লিখে দিব। এবার এই অংশটাকে ডিফারেন্সিয়েশন কি থাকে ঠিক এই এরকম, যে ভাই x এর সাথে যেটা আছে এটা সহগ, তার মানে x ইনটু সহগের ডিফারেন্সিয়েশন কি থাকে, শুধু সহগটা থাকে, তাহলে পাই বাই 180 থেকে যাবে, আর এখানে পাই বাই 180 থেকে, এই হচ্ছে আমার অ্যানসার। এখান থেকে তুমি সর্বোচ্চ কি করতে পারো ভাইয়া, পাই বাই 180 কমন নিতে পারো, এখান থেকে সর্বোচ্চ তুমি পাই বাই 180 কমন নিতে পারো, নিয়ে তুমি সুন্দর একটা অ্যানসার লিখতে পারো। মুই কি বুঝাইতে পারিলাম? আচ্ছা আজকে শেষ করার আগে আমি সূত্র লিখে দিব, আর তোমাদের তো লিমিট তো হয়ে গেছে, তোমাদের লিমিট তো হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা একটা লিমিটের ক্লাস আপলোড করে দিব, লিমিটেড এমসিকিউ ক্লাস। আমি একটা ভার্সিটি বেজে ক্লাস নিয়েছিলাম, রেকর্ডেড ক্লাস, ওই ক্লাসটা হচ্ছে আমি তোমাকে আপলোড করে দিব। আজকে তোমরা একটু ওই লিমিটের অঙ্কগুলো দেখে ফেলবা, লিমিটের অঙ্ক আমার অলরেডি করানো হয়ে গেছে, সো লিমিটেড এমসিকিউগুলো তোমরা দেখতে পারো, ওইখানে দেখলে বুঝতে পারবা যে ভার্সিটিতে কি টাইপের অঙ্ক আসে। আর এই টাইপের এমসিকিউ তোমার হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় আসবে, সো একটু দেখে নিও, আমি গ্রুপে দিয়ে দিব, একটু দেখে নিও। এবং আমি একটা কাজ করি, তোমাদের যখন সমস্যা হচ্ছে, আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখি, একটু ছোট্ট ক্লাস হবে আজকে, আমরা পরের দিন থেকে টাইপ 4 থেকে শুরু করব, আমরা পরের দিন থেকে টাইপ 4 শুরু করব, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? পরের দিন থেকে আমরা টাইপ 4 শুরু করব।